যদি দেবর ভাবে মিললে চলতে পারে তাহলে নাঙ্গল আবার এই দেশের জমিনে চলতে পারে, আর নাইলে পাবলিক ট্রাক্টরের দিকে যাইবে। কি ঠিক নেবে? ঠিক নাঙ্গল যাচ্ছে না তো ট্রাক্টর। সোনামণিরা শুনছে যে 9 বছরের রাজা 10 বছর। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে 5 পেশ করছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, তার অনেক ভালো কাজ আছে। উনি যখন 5 পেশ করছে তখন বুঝছে নাকি যে এই দেশের প্রাইম মিনিস্টার হব? আওয়ামী লীগের একজন লোক কন দাঁড়াই বলে হা বুঝছিল কি ঠিক মুক্তিযুদ্ধ আছে, আজকের মুক্তিযুদ্ধ আছে। খালেদা জিয়া হ্যাঁ কালে 5 পেশ করছে, এই গেলে বুঝছেন নাকি যে আমি 12.5 বছর ক্ষমতায় থাকবো। ক্ষমতা আসলে কতদিন খালেদা জি কত যে কয়দিন থাকবো আর কি, আন্দাজে কইছি 12.5। পরের বাড়ি ভাত খাইতে খাইতে আমারও দিক ফাঁস আছে কিনা জানি না, কি ঠিক নেবে ঠিক জোরে করে। এরশাদ কাকু যখন মেট্রিক পাস করছে আসে না মারা গেছে, কাকুর ভাই জিএম কাদের কাকু আছে, কাকুর ভাই কাকু না মামা, ঠিক আছে তাহলে আমার আসলে মিল আছে, কি ঠিক নেবে। এখন চাষি আমার লাগে দেবরের লাগে ভালো মিল খাইতে আছে না, জানেন তো এরশাদ কাকুর বউ আছে এই জিএম কাদের লাগে ভালো মিল খাইতে আছে না। আমি ঢাকায় ওয়াজে বললে আসি যদি দেবর ভাবে মিললে চলতে পারে তাহলে নাঙ্গল আবার এই দেশের জমিনে চলতে পারে, আর নাইলে পাবলিক ট্রাক্টরের দিকে যাইবে। কি ঠিক নেবে? ঠিক নাঙ্গল যাচ্ছে না তো ট্রাক্টর। সেকালে মেট্রিক পাস করছে, সেকালে কি সেই সময় কি বুঝছে যে আমি 9 বছরের রাজা হইয়া 10 বছর সাজা কাটবো? রাজা কয় বছরের? জোরে কোন। আমার ঘরে আঙ্গুল দিয়ে ওয়াজ শিখান লাগবে না। আপনারা তো অনেকে টুপি দেখতে পারেন না, দাড়ি দেখতে পারেন না, জামা দেখতে পারেন না, জিকির দেখতে পারেন না, তাবলিগ দেখতে পারেন না, আন্দোলন দেখতে পারেন না, পীর দেখতে পারেন না, তবলিগের কর্মী দেখতে পারেন না। কি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা দেখছি এই দেশে বসে, আপনারাও দেখছেন, এই আব্বুরা দেখছে, আমার সোনামণিরা শুনছে যে 9 বছরের রাজা 10 বছর। গাহকে দ্বারা মুলকে বক্সি গা সাহারা চুগাদার, গাহকে দ্বারা মুলকে বক্সি গা সাহারা চুগাদার, আজবরায় নিমে নামে দরবদর হায়রা কুনি, আজবরায় নিমে নামে দরবদর হায়রা কুনি। সামনের দিকে ওয়াজটা করব, ধৈর্য ধরবে তো? একটু জোরে কন। আমার সাথে মোনাজাত দেবেন, এইটা ওয়াদা দিতে পারেন কেটা কেটে একটু হাত জাগান দিয়ে বুঝলি আল্লাহ। আমার বাবাই জানে, মুরব্বী মানুষ, আমার বাবার বয়সে এই বেটা যা নাচ জাগাইছে আপনারা সোজা করেন দিয়ে বুঝলি আগে কন আলহামদুলিল্লাহ। নতুন জায়গা না আহ্বান না বুঝছে আন্দাজে ওয়াজ করলে কোনো লাভ আছে? কি ঠিক নেবে? ঠিক জোরে করেন। তেল তো ওই বই যে মাথা গরম পায় তেল দে, তেল দেবে কোথায়? দে কোথায়? যাই হোক, এই তালিমুল কোরআনের একটা ছেলে যাইতেছে বাজারের কোনা দিয়া, কলা কয় ছড়া? কলা নিচ্ছে কিন্তু 3 ছড়া, খাওয়াইবে কয় ছড়া? ছেলেটা টুপি টাবি ভালো না, এরকম কাটতে পাইলে দিয়ে থুইছে, কলা বানতেন না। এবার এই ছেলে যাওয়ার সময় কলা দেখে ওর লোভ লাগছে, লোভ লাগছে পরে যে দাঁড়াই রয়েছে এরকম পিছে হাত দিয়া, ব্যাগটা পিছল কান্দে চলে, কলা লাগায় এই বেটা পিসি ফুলা দেখো কি কলা খাবা? পয়সা নাই। এই কলা ছড়া যদি তুই সব খাইতে পারো তোর দিয়ে দেবো। কি করবে? আস্তে আস্তে কথা বলতে হবে, আমার গলাটা একটু আজকে সমস্যা। কি করবে? যদি না খাইতে পারি, যদি না খাইতে পারো তাহলে কি করবি? কয় চাচা যদি না খাইতে পারি তাহলে আমি বইনের দেব। কলালা মনে করছো আর বোন বিয়ে করে নতুন আর বউ বানাবো। কথা বুঝছেন না? বুঝেন না? কি মনে করছে? কয়টা খা। কলালার মনে তো ফুর্তি, 100 কলার বিনিময়ে যদি মাগনা একটা বউ পাই, কি ঠিক না? বুঝতেছেন তো? ওই ফলায় আস্তে করিয়া নুরানি মাদ্রাসার ফলা, কিন্তু মাদ্রাসার ফলা মানে অগা মনে করবেন না। কি ঠিক নেবে? ঠিক। এই কলা 5-7টা খাইছে, খাইয়া লোকজন ভিড় পড়ছে, এই ডুব ফলায় পুরা কলা ছড়া খাইবে, হাটবার দিন
কলার ডান্ডি ঢেলে এই ফলে আটা শুরু করছে। সসাই ডাক দেখে যাও কয়, যাও না মানে আপনি কি ফাইজলামি শুরু করছে? কি চাচা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন কেন? আপনার সাথে কথা যা তাই, খাইতে পারিনি আমার বই আছে বাড়িতে, আর লেগে লই যাও। না খাইতে পারলে কারে দেবে? হেল্লাকে বিয়ে দেবে কইছে না কলা দেবে কইছে? কলার নাম হলো না, না যদি কলা খাইতে পারি তাহলে কি দেবো? পোলা কোনটা চালাক?